হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যাদের জিমেল স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তারা করণীয় কি, মানে কি করবেন তারা, আপনারা টাকা ছাড়াই কিভাবে এটা ঠিক করবেন তাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন। আমি এখান থেকে এখন জিমেলে প্রবেশ করতেছি। তো জিমেল অ্যাপসের মধ্যে ঢোকার পরে গুগল লেখা রয়েছে, এই গুগলের উপর আমি এখন ক্লিক করে দিলাম। তো এই গুগলের উপর ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ইওর স্টোরেজ ফুল। তো আমার এখানে কিন্তু 89% ফুল হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিভাবে মানে এগুলো ক্লিন করব। তো এখান থেকে আমি যদি বেরিয়ে আসি, এর আগে বলে নিচ্ছি তোমরা এখান থেকেও কিন্তু ক্লিন আপ করে নিতে পারবে। তো আমি এখন এখান থেকে বের হয়ে অন্যভাবে দেখাচ্ছি। তো ব্যাকে আসার পরে উপরে যে জিমেল রয়েছে ওইখানে ক্লিক করার পরে এই যে দেখো এখানে স্টোরেজ ইউজড, এইটার উপরে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে যে এখানে চলে এসেছে, এখন দেখো ক্লিন আপ স্পেস লেখা রয়েছে। তো এর স্টোরেজ ইউজড এর নিচে গুগল ফটোস, হোয়াটসঅ্যাপ, জিমেল, গুগল ড্রাইভ এগুলোতে কিন্তু আমাদের জায়গা আটকিয়ে রেখেছে। তো আমি এখন ক্লিন আপ স্পেস এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিন আপ স্পেসের উপরে ক্লিক করার পরে দেখো এরকম শো করবে। তো এখানে কিন্তু গুগল ফটোস, জিমেল, গুগল ড্রাইভ এবং নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ। তো এইগুলো কিন্তু সবগুলো আমাদের ক্লিন আপ করে নিতে হবে, তাহলে আমাদের জায়গা কিছুটা ফাঁকা হবে। তো সর্বপ্রথম এই যে গুগল ফটোস রয়েছে এইটাই সবথেকে বেশি মানে জায়গা দখল করে রাখে, এইটাই মেইন প্রবলেম। তো আমি যদি এখন গুগল ফটোসের উপরে ক্লিক করে দেই, এখানে ক্লিক করার পরে দেখবে যত মানে ফটো রয়েছে সব এখানে শো করবে। এখন এখানে তোমার শুধু বর্তমানেরগুলো না, আগের ফটো শো করবে। তো এখান থেকে তোমরা যেগুলো অপ্রয়োজনীয় রয়েছে ওইগুলো অবশ্যই ডিলিট করে দিবে। তো আমি হচ্ছে এখান থেকে যদি আরও নিচে যাই তাহলে আরও অনেক ফটো রয়েছে। এই যে দেখো নিচে লেখা রয়েছে শো মোর, এই শো মোরে যদি ক্লিক করি তাহলে নিচে কিন্তু আরও অনেক ফটো কিন্তু শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা তোমাদেরকে এখন ডিলিট করে দেখাচ্ছি, এরপর তোমাদের যা অপ্রয়োজনীয় তা তোমরা এভাবে ডিলিট করে ফেলবে। এখন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ডিলিট করে দিচ্ছি। সাপোজ এই যে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তো তোমরা এভাবে সিলেক্ট করে নিবে। এখান থেকে সিলেক্ট করার পরে উপরে দেখো মুভ টু বিন লেখা রয়েছে উপরের কর্নারে। তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মুভ টু বিন লেখা, এটার উপরে এখন আমি ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে এই টিক চিহ্নটা দিয়ে দিবে, এখানে টিক দিলেই আসবে। তার মুভ টু বিন এটার উপরে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এখান থেকে ওই যে ক্লোজ অপশন রয়েছে ওই ক্লোজে আমি এখন ক্লিক করে দিব। তারপরে যে নট নাও এইটার উপরে আমি এখন ক্লিক করে দিব। এখন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু কেটে গিয়েছে। তো তোমরা এইভাবে তোমাদের অপ্রয়োজনীয় যে কোনো ভিডিও তোমরা এইভাবে ডিলিট করে দিবে এখান থেকে। আমার আসলে এখানে কিছু কিছু ভিডিও দরকার, এই কারণে আমি সব একসাথে ডিলিট করতেছি না। তো এরপর হচ্ছে দেখো নিচে লেখা রয়েছে জিমেল। জিমেলের মধ্যে যদি আমি একটু প্রবেশ করি তাহলে এখানে যদি কোনো কিছু শো করে তাহলে অবশ্যই ডিলিট করে দিবে যেগুলো অপ্রয়োজনীয়। আমার এখানে কোনোটাই শো করতেছে না, এর কারণ হচ্ছে আমি কয়েকদিন পর পরে এইভাবে এখান থেকে স্টোরেজ ফাঁকা করি। কয়েকদিন পর আমি এখান থেকে সব ডিলিট করে রেখেছিলাম। তো এরপর হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। তো ব্যাকে আসার পরে এখন দেখো এই যে গুগল ড্রাইভ রয়েছে এটার মধ্যে প্রবেশ করব। আমি এইটাও হয়তো ডিলিট করে রেখেছিলাম, এই যে আমি কিন্তু ডিলিট করে রেখেছি সব। আসলে আমি মাঝে মাঝে এরকম ফাঁকা করে রাখি, তোমরাও কিন্তু কয়েকদিন পর পরই এভাবে যদি ফাঁকা করে রাখো সব, তাহলে কিন্তু আর ভুল হবে না। উপরে দেখো লেখা রয়েছে লার্জ ফটো অ্যান্ড ভিডিওস, ওইটার মধ্যে ক্লিক করে দিলাম। ওইটার মধ্যে ক্লিক করার পরও কিন্তু এই যে গুগল ফটোসে যা ছিল ওইগুলো কিন্তু শো করতেছে। তো এই দুইটা আসলে একই রকম শো করে। তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরোয় আরও অনেক কাজ রয়েছে, তা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এখন। আর তোমরা যদি সব একসাথে ডিলিট করতে চাও তাহলে এই যে শোয়িং এটার উপরে যদি ক্লিক করে দাও তাহলে একসাথে সব সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে এখন বেরোয় তোমাদেরকে দেখাচ্ছি বাকি কাজগুলো। এই যে দেখো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপের উপরে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাবে এই যে এখানে লেখা রয়েছে ডিলিট ব্যাকআপ। এখান থেকে যদি ডিলিট করি তাহলে কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট হয়ে যেতে পারে। যদি এই ডিলিট ব্যাকআপের উপর আমি ক্লিক করে দেই তাহলে অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো তুমি রাখতে চাচ্ছ ওইগুলো সব একসাথে ডিলিট হয়ে যাবে। তো এই কাজ আমি করব না, এখান থেকে আমি বেরিয়ে যাব। এইখান থেকে বের হয়ে এসে আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করে তারপরে তোমাদের দেখাচ্ছি কি করবে। তো আমি এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে এখন প্রবেশ করব। এটার মধ্যে ঢোকার পরে
আমি যে কারো একজনের আইডিতে এখন প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবে। সাপোজ ধরো অনেকের অনেক ধরনের গ্রুপ রয়েছে, তো আমার এখানে গ্রুপ ট্রুপ শো করতেছে না। তো আমি এইটার মধ্যে প্রবেশ করলাম। এখন দেখো 3 ডট রয়েছে, ওইখানে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করার পরে যে মোর অপশন রয়েছে, মোর অপশনের উপর এখন আমি ক্লিক করে দিব। এরপর ক্লিয়ার চ্যাট, এটার মধ্যে আমি এখন ক্লিক করে দিব। যেগুলো তোমাদের অপ্রয়োজনীয় মানে কথাগুলো আর রাখার প্রয়োজন নেই, এগুলো তোমরা এইভাবে ক্লিয়ার চ্যাটের মধ্যে ক্লিক করে দিবে। তারপরে ক্লিয়ার চ্যাটে ক্লিক করে দিলে কিন্তু সবগুলো তোমাদের ডিলিট হয়ে যাবে। এখানেও কিন্তু মানে এইভাবেও কিন্তু তোমাদের অনেক জায়গা খেয়ে ফেলে। তো এরপর আমি ধরো এই যে একটা গ্রুপ রয়েছে, তো এখানে আমার আসলে সব কিছু প্রয়োজন, এই কারণে আমি ডিলিট করতেছি না, বাট এখানে দেখাচ্ছি। তোমরা এই যে ক্লিয়ার চ্যাটে আসলাম আগের মতো, এইভাবে তোমরা সব কিছু ডিলিট করে দিতে পারবে। এখন আরও একটা জিনিস দেখাচ্ছি যে কিভাবে তোমাদের এখান থেকে ফটো অটোমেটিক আর সেভ যেন না হয় ওইটা কিভাবে সলভ করবে। যে কোনো একটা আইডিতে এখন আমি প্রবেশ করলাম। দেখো এখানে একটা ফটো শো করতেছে, তো এই ফটো যেন অটোমেটিক সেভ না হয় তার জন্য কি করবে, ওপরের এই কর্নারে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে মিডিয়া ভিজিবিলিটি লেখা পাবে, মিডিয়া ভিজিবিলিটির উপর ক্লিক করবে। এখানে শো করতেছে না কেন জানি না, তো এরপর এই যে নো অপশন রয়েছে এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবে। তাহলে এই অটোমেটিক আর কোনো ফটো ভিডিও কোনো কিছু আর সেভ হবে না, তখন কিন্তু তোমরা এগুলো থেকে রক্ষা পাবে। আর এখন আমি আবারও জিমেলের মধ্যে প্রবেশ করতেছি। জিমেলে আসার পরে দেখো এখান থেকে তোমাদের অনেকগুলো কিন্তু এই যে গুগল তারপরে গুগল টিপস এগুলো সব একসাথে তোমরা ডিলিট করে দিবে। তোমাদের প্রয়োজনীয়গুলো অবশ্যই তোমরা রেখে দিবে এবং যেগুলো প্রয়োজন না ওইগুলো অবশ্যই ডিলিট করে দিবে। তো আমি কিন্তু এগুলো সব ডিলিট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো যে জিমেলগুলো তোমাদের প্রয়োজনীয় ওগুলো অবশ্যই রেখে দিবে। তো আমার কোনোটাই প্রয়োজন নেই, এই কারণে আমি সবই একসাথে এভাবে ডিলিট করে দিচ্ছি। এগুলো কিন্তু মাঝে মাঝেই ডিলিট করতে হবে, এরকম না যে একবার ডিলিট করলেই হয়ে যাবে। তো এইভাবে বারবার যদি ডিলিট করো তাহলে দেখো এই যে আমার কিন্তু এখানে 89 ছিল, এখন কিন্তু 87% রয়েছে। তো এভাবে তোমরা সলভ করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে অন্যের উপকার হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।